ক্যানভাস বলতে সারি সারি মাটির বাড়ি, লাল হলুদ সবুজ রং মেখে তুলি চলছে, আর দেওয়াল জুড়ে একের পর এক ফুটে উঠছে রং বেরঙের পাখি, ফুল, লতাপাতা, আরো কত কিছু। নেপথ্যে মরমিয়ার মনোরথ ও তার সারথি মধুশ্রী হাতিয়ার। কয়েকটা প্রশ্ন তাই বারবার ফিরে আসে মধুশ্রীর কাছে। এসব করে কি পান? কত টাকা দেয়? মধুশ্রীর উত্তর, কিচ্ছু না, শুধু নিখাদ আনন্দ। মাটির প্রলেপ দেওয়া ধূসর প্রায় দেওয়ালগুলোকে যখন চিত্রের অলঙ্কারে সাজিয়ে তোলেন, তখন মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আসে। পারিশ্রমিক ওটুকুই। প্রায় 20টা বছর আগে ভূমিষ্ঠ হয় মরমিয়া। গর্ভজাত নয়, তবে মধুশ্রীর সত্তাজাত সন্তান এই সংস্থা। মধুশ্রী বিশ্বাস করেন সে আদিকাল থেকে, এমনকি পুরাণ বা শাস্ত্রেও কলাবিদ্যার সাথে নারীদের নিবিড় সম্পর্কের কথা রয়েছে। একজন শিল্পীকেও গর্ভে ধারণ করেন নারী। তাই মরমিয়াও নারী নৈপুণ্যেই সমৃদ্ধ। নিজের ছোট্ট পরিবারটাকে নিয়েই মধুশ্রী পাড়ি দেন গ্রামে গ্রামে। ডিজিটাল পেইন্টিং এর যুগে আদিবাসী দেওয়াল চিত্রকে বাঁচিয়ে রাখার এক আমরণ চেষ্টা যেন তাকে পেয়ে বসেছে। এ যেন নিকোটিনের নেশা। সমস্ত কর্মব্যস্ততা ভুলে আকাশবাণীর ঘোষিকা তাই ছুটে যান প্রত্যন্ত গ্রামগুলিতে। ঘন্টার পর ঘন্টা ধরে শুধু আঁকেন। সামিল করেন স্থানীয় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের, এমনকি তাদের মা বাবাকেও। বেশ কিছু বছর আগে 1-2 প্রবীণ আদিবাসী মানুষদের থেকে মধুশ্রী শিখেছিলেন এই চিত্রকলা। ক্রমাগত অভ্যাস এবং একটা দুর্নিবার ইচ্ছে থেকে মধুশ্রী আজ সমৃদ্ধ চিত্রকর। প্রাকৃতিক উপাদান থেকে রং তৈরির পাশাপাশি গাছের ডাল থেকে বিভিন্ন উপায়ে তুলি বানানো, সমস্ত আদিম ঐতিহ্যই তার নখদর্পণে। দেওয়াল চিত্রের পাশাপাশি তিনি ভাবেন আদিবাসী রমণীদের অর্থ সংস্থানের কথাও। মধুশ্রীর স্বপ্ন কখনো তাদেরই একজন যেন আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। নিজের তাগিদ থেকেই ব্যক্তিগত উদ্যোগে তাদের শেখান এই চিত্রকলার ব্যবসায়িক প্রয়োগ। কখনো শাড়ি, টি শার্ট বা ওড়নার ওপর কিংবা মাটির সরার ওপরেও তুলির টানে যে প্রাণ প্রতিষ্ঠা করা যায় এবং তার থেকে যে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা, সেই প্রসঙ্গেও মধুশ্রী সচেতন করেন আদিবাসী মা বোনেদের। একাধিক মহাবিদ্যালয়ের অঙ্গনেও প্রথাগত শিক্ষার পাশাপাশি এই ধরনের কিছু কোর্সের ব্যবস্থাও করেছেন স্বীয় উদ্যোগে। মধুশ্রীর একটাই ইচ্ছে, প্রাচীন এই শিল্পটা অন্তত যার বয়সটা মিশরীয় সভ্যতা কিংবা ভীমবেটকা গুহাচিত্রের সমসাময়িক, তা যেন অচিরেই হারিয়ে না যায়। আজকাল তো কেউ এমনি এমনি কোনো কিছু কাজ করে না, সাধারণত অর্থের জন্যই আমাদের যা কিছু করি আমরা অর্থের জন্যই। তো আমার স্টুডেন্টরা বা যে গ্রামে আমরা যাই, বিভিন্ন গ্রামে আমরা কি করছি, আদিবাসী মহিলাদের এই আঁকাটা শিখিয়ে সেটা শাড়ির উপরে, বিভিন্ন হ্যান্ডমেড প্রোডাক্টসের উপরে, পটারির বিভিন্ন যে মাটির জিনিসপত্র আছে সেগুলোর উপরে আমরা এটা করানোর চেষ্টা করছি এবং সেটা বিক্রি বাটারও আমরা ব্যবস্থা করে থাকি। এখন আমাকে বলবেন যে আপনি এটা করে কি পাচ্ছেন? এটা আমার শখ বলতে পারেন, মানে এটা আমার আনন্দ, এটা আমার শখ। ঐতিহ্য বা প্রাচীন রীতিনীতিকে বর্তমানে অনেকেই ব্যাকডেটেড বলে অভিহিত করেন, তবে আপডেটেড সমাজ যেন ক্রমেই নৈতিকতা হারাচ্ছে। মধুশ্রীর মতে হারিয়ে যাচ্ছে গল্প বলার রীতি। একটা সময় মা ঠাকুমাদের মুখ নিঃসৃত রামায়ণ মহাভারত যেন আজও একটা প্রজন্মের কানে বাজে। ছেলে ভোলানো গল্প কথাটার উৎপত্তি সেখান থেকে। আধুনিক মা বাবারাও ছেলে মেয়েকে ভোলান, তবে গল্প দিয়ে নয়। সহজলভ্য মুঠোফোনটি হাতে গুঁজে দিলে ছটফটে বায়না করা শিশুটি একেবারেই বাবা মায়ের আয়ত্তে। মূল্যবোধের অদৃশ্য হওয়াটা তাই অবশ্যম্ভাবী। তবে মধুশ্রীরা আজও বোঝেন চরিত্র গঠনে গল্প বলা ও গল্প পাঠের কি অসম্ভব ভূমিকা। প্রবর্তন করেন ভ্রাম্যমান গ্রন্থাগারের। বিভিন্ন জায়গায় গিয়ে ছোটদের নানান নীতিকথামূলক গল্প শোনান তিনি। আমি মোবাইল লাইব্রেরি তৈরি করেছি, প্রায় 4-4.5 হাজার বই আছে। আমরা গ্রামে গ্রামে গিয়ে বাচ্চাদের বই দিই। বিভিন্ন আমরা অনেকে এখন আমরা বাচ্চাদের কি করি, যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি, ওরা ইসপস পেবলস পড়ছে, ওরা কিন্তু আমাদের হিতোপদেশ পঞ্চতন্ত্রের গল্প জানে না, ওরা আমাদের রবীন্দ্রনাথকে চেনে না, তাদেরকে কিন্তু আমাদেরকে চেনাতে হবে। তবে ক্লাইম্যাক্সটা এখনো বাকি। মধুশ্রীর একদিনের পরিসরটা যেন 24 ঘন্টার অনেকটাই বেশি। 2016 সালে অডিশন দিয়ে আকাশবাণী কলকাতার ঘোষিকা নিয়মিত লোকশিল্পী ও ড্রামা আর্টিস্ট হিসেবে নির্বাচিত হন তিনি। ছবি আঁকার পাশাপাশি তার আরও একটি নেশা,
তা হল জঙ্গলমহলের প্রাণের গান ঝুমুর। অমল মাহাতো নামে এক প্রবীণ ঝুমুর গাইয়ে তাঁর আদিগুরু। গ্রামে পারিবারিক শিব মন্দিরের চাতালে গানে গানে বিকেল গড়িয়ে সন্ধে হতো। তারপর থেকে নানান জায়গায় রাতের পর রাত জেগে গান গেয়েছেন। নিজে গান লেখেন এবং সুরও দেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কারের মধ্যে বিয়ে বিষয়ক তার লেখা বিহা গীত মিনিস্ট্রি অব ব্রডকাস্টিং সংরক্ষণ করেছে। এই তালিকায় রয়েছে মনসা মঙ্গল ও ঝুমুর গীত নামের দুটি তথ্যচিত্র, যা ন্যাশনাল মিউজিয়াম কর্তৃক সুরক্ষিত। পুরস্কারের ঝুলিতে সম্প্রতি এক নতুন সংযোজন, কাশী বৈশ্বিক গৌরব সম্মান হুনার কো সালাম পেয়েছেন জঙ্গলমহলের ভূমিকন্যা সমাজকর্মী মধুশ্রী হাতিয়াল। 2018 সালে ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার পান তিনি। ছৌ ও জনজাতিদের অঙ্কন শৈলী নিয়ে মধুশ্রীর লেখা 3টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। ছৌ, রাঢ়বঙ্গের লোক উৎসব ও শহরায় চিত্রকলা। এছাড়াও দেশ বিদেশের পত্রপত্রিকাতেও তার নানান মৌলিক রচনা প্রকাশিত হয়েছে। কখনো আবার তিনি নিজেই বিভিন্ন রচনার উপজীব্য। এমনকি দূরদর্শনে তাঁকে এবং তার কর্মযজ্ঞ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়, নাম ইতিবৃত্ত শহরায়। স্মরণীয় একটা দিনের কথা জানতে চাওয়ায় মধুশ্রী বলেন, 2018 সালে শান্তিনিকেতন পৌষ মেলার মঞ্চে একবার গুগলি কাটতে যাব মাহাত ঘরের গড়াটায় গানটি গেয়েছিলেন। মেলার মঞ্চে সেই গান শুনে এক বৃদ্ধ বাউল তার সারা দিনের উপার্জন তার পায়ের কাছে দিলেন। লজ্জায় কুঁকড়ে উঠেছিলেন মধুশ্রী। জীবনের সেরা পুরস্কার বোধহয় এটাই। পার্থিব পুরস্কার, শংসাপত্র কিংবা মেডেলের বাইরে এই অকৃত্রিম অপার্থিব প্রাপ্তিগুলোই মধুশ্রীদের চলার পথের অনুপ্রেরণা। আসলে মূল্য বিচারের বাইরেও ষষ্ঠ ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য বাঁচার রসদ খুঁজতে গিয়ে মধুশ্রীরা হারাতে বসা আভিজাত্যগুলোকে প্রাণ দিয়ে আগলে রাখার একটা মরিয়া প্রচেষ্টা অনবরত জারি রাখেন।